বিচারকের সই জাল করে আদালতে ৩৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন মানিকগঞ্জের ইমরান নাজির। তাকে সহায়তার অভিযোগ উঠেছে জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে আত্মসাতের প্রমাণ মেলায় জজ আদালতের হিসাব সহকারী পদ থেকে বরখাস্ত হন নাজির। তবে অভিযোগ ওঠার পরই দেশ ছেড়ে দুবাইয়ে চলে গেছেন তিনি। চক্রের ২১ জনের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। জমি সংক্রান্ত মামলায় জজ আদালতে ২১ লাখ টাকা জমা রাখেন মানিকগঞ্জের বাইরা ইউপি সদস্য আব্দুস সামাদ মোল্লা। তবে মামলা নিষ্পত্তির পর টাকা ফেরত দিতে গড়িমসি করে জেলা হিসাবরক্ষণ অফিস। এক পর্যায়ে জানা যায় বিচারকের সই জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে তার টাকা তুলে নিয়েছে অন্য কেউ। মানুষ কোথায় যায় সেবা পাবে? ৪৬,০০০ টাকা এই কোর্ট ফি কিনে টাকা রাখছি, তাই আমার টাকাটা আমার কাজ ঘুরাইতেছে, কাল ঘুরাইতেছে। ঘটনা তদন্তে জজ আদালতের হিসাব সহকারী ইমরান নাজিরের দুর্নীতির তথ্য পাওয়ার পর বরখাস্ত হন তিনি। মামলার ভুয়া পেমেন্ট অর্ডার বানিয়ে আদালতের জিম্মায় থাকা শতাধিক মানুষের ৩২ কোটি ৬০ লাখ টাকার বেশি লোপাটের অভিযোগ নাজির ও তার চক্রের বিরুদ্ধে। তদন্তে জেলা হিসাবরক্ষণ অফিসের ডিএফও নজরুল ইসলাম, সুপার দেওয়ান ফেরদৌস ওয়াহিদ, ইমরানের স্বজন সহ ২১ জনের বিরুদ্ধে উঠেছে সহায়তার অভিযোগ। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি ডিএফও এর। জজ কোর্ট থেকে বিল পেয়েছি, সঠিকভাবেই আমরা তাদের ওই বিলটা সঠিক ভেবেই পাস করছি। মানে আমার নামে যে হয়েছে ওনার নামে হয়েছে এটা তো আমাদের জানাই ছিল না, আজকেই তো আমরা প্রথম জানলাম যে এটা হয়েছে। ইমরান নাজিরের টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন তার স্ত্রী। বর্তমানে দুবাইতে অবস্থান করার স্বামীর অপকর্মের দায় নেবে না পরিবার, বলেন তিনি। ইমরান আর ওর যে কাকাতো ভাই আছে ১৯ নম্বরে মনে হয় ইয়া দিচ্ছে, ও হচ্ছে মেন একদম, আর হচ্ছে শরীফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবার শাস্তির দাবি আইনজীবীদের। এ বিষয়ে দুদকের সঙ্গে কথা বলেছেন মানিকগঞ্জ জেলা জজ, জানান প্রশাসনিক কর্মকর্তারা। তারা তো ওই দিন থেকেই জানে, বা এটা পরিকল্পনা তো একদিনও হয় নাই, নিজস্ব কিন্তু চলবে, চলারও যেন তড়িৎ ব্যবস্থা হয়। আইনগতভাবে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছেন। এই ঘটনায় ইমরান নাজির সহ ২১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে জজ আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, এত বড় জালিয়াতি কিভাবে ঘটলো, আর যে আসামি ইমরান নাজির তিনি তো বিদেশে চলে গেছেন, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখুন, এই বিষয়টা নিয়ে আমি মানিকগঞ্জের যে আইনজীবী সমিতি আছে, এখানকার যারা সিনিয়র আইনজীবী আছে তাদের সাথে আমার কথা হয়েছে। কারণ এই যে কাজটা হয়েছে, অর্থাৎ যে জালিয়াতিটা হয়েছে, এটা কিন্তু খুবই সুকৌশল হয়েছে। কারণ আপনাকে জানিয়ে রাখি যে ২০১৮ সালে এই ইমরান নাজিরের চাকরি জীবন শুরু হয় মানিকগঞ্জ দায়রা জজ আদালতে। তার দেশের বাড়ি কিন্তু কুষ্টিয়াতে। তিনি মূলত এই যে জালিয়াতি শুরু করেন ৮/৭/২০১৯ সাল থেকে, এবং ২৯/৮/২০২৪ সালের এই ৫ বছরের মধ্যে কিন্তু তার এই জালিয়াতি মানে শেষ হয়। এবং এগুলো তিনি যেভাবে করেন সেটা হলো এই যে বিভিন্ন যে মামলা আছে, অর্থাৎ এই যে মামলাগুলোর কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ সমাপ্ত হয়ে গেছে, এবং পিএম মামলা, জমি সংক্রান্ত যে মামলা, যে বাদী বিবাদীরা যে কোর্টে আদালতে টাকা তারা যে রাখে, গচ্ছিত রাখে, সেই টাকাগুলোই মূলত এই ইমরান নাজির এবং তার সহযোগীদের মাধ্যমে বিচারকদের সই কিন্তু জাল করে এই টাকাগুলি তুলে নিয়ে গেছে। আমি এই বিষয়টা নিয়ে জেলা এবং দায়রা জজ আদালতের যে প্রশাসনিক কর্মকর্তা সুজন শিকদার, তার সাথে আমি কথা বলেছি, এবং তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এই চক্রের সাথে শুধু ইমরান নাজির একা জড়িত না, এই মানিকগঞ্জে যে আইনজীবী সমিতি আছে, এই আইনজীবী সমিতির প্রায় ৬ জন আইনজীবীও কিন্তু এর সাথে জড়িত আছে। এর মধ্যে তিনি আমাকে বলেছেন কয়েকজন আইনজীবীর কিন্তু সনদ নেই। অর্থাৎ এই যে ভুয়া আইনজীবীর মাধ্যমে তারা তাদের সিল যে জাল করে তারা কিন্তু এই জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের যোগ সাজসে তারা কিন্তু এই টাকাটা উত্তোলন করেছেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম এই যে টাকাটা ইমরান নাজিরের মাধ্যমে এই উধাও হয়ে গেল, এই টাকাটা আসলে পুনরুদ্ধার কোনোভাবে সম্ভব কিনা। তিনি যেটা বলেছেন এটা পুরোটাই আসলে আইনগত বিষয়।
বিষয় এবং এই টাকাটা যেহেতু এটা অনেক বড় অঙ্কের টাকা, আপনি জানেন যে 32,60,32,767 টাকা তারা কিন্তু এটা নিয়ে গেছেন। তিনি আমাকে এই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন এর সাথে হয়তো আরো অনেক বড় রাঘববোয়ালও হয়তো তিনি জড়িত। এবং আমি যেটা তার পরিবারের সাথে কথা বলে যা জানতে পেরেছি, আমি কিন্তু এবং ইমরান নাজিরের সাথে আমার কথা হয়েছে, কিন্তু তিনি আমাকে বক্তব্য দিতে চেয়েছিলেন, পরে কিন্তু তিনি আমাকে আর বক্তব্য দেননি। তবে তার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে তার স্ত্রী কিন্তু জানতেন যে এই যে এত টাকা সে যে আনে কোথা থেকে আনে, তিনি কিন্তু এটা জানতেও চেয়েছেন এই ইমরান নাজিরের কাছে স্ত্রী হিসেবে। তিনি তাকে যেটা বলেছেন তার গাড়ির ব্যবসা আছে, তার জমি জমার ব্যবসা আছে, এই সব টাকাই তিনি করছেন। কিন্তু আরেকটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, আমি যেটা জেনেছি যে এই ইমরান নাজিরের যে অবৈধ আয়, এই অবৈধ আইনে তার কিন্তু তার চারিত্রিকও সমস্যা ছিল। তিনি কিন্তু একাধিক বিবাহ বন্ধনেও কিন্তু সে আবদ্ধ হয়েছেন। তার সেই সব স্ত্রীরাও কিন্তু তার সাথে নাই, তার সাথে সম্পর্ক রেখে তাদের যে টাকা হাতিয়ে নেওয়া সেটা নিয়ে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন। এবং সর্বশেষ আমি যেটা জানতে পেরেছি, ইনি এই ইমরান নাজির এই মানিকগঞ্জ থেকে তিনি ছুটি নিয়েতে ভারত চলে যায় এবং ভারত থেকে সে কিন্তু দুবাইতে চলে যান। আরেকটা বিষয় যদি আপনাকে আমি জানিয়ে রাখি যে এখন কিন্তু এই যে কোর্ট যখন খোলা থাকে তখন কিন্তু প্রায় প্রতিদিন কিন্তু এই ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা নেওয়ার জন্য তারা আসছেন এবং তারা কিন্তু কোনো কুলকিনারা পাচ্ছে না। তারা আমরা প্রত্যাশা করি যে এই ঘটনার সুষ্ঠু সমাধান হোক এবং তাকে যথাযথ শাস্তির আওতায় আনা হোক। ধন্যবাদ আপনাকে।